কবর জিয়ারতে হাত তুলে দোয়া করা। প্রথম কথা, কবর জিয়ারতের আমাদের দেশে যে তরিকাটা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে দলে দলে নিয়ে গিয়ে কবর জিয়ারত করেছেন, এরকমের কোন প্রমাণ আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা গিয়ে রাতে চলে গেছেন, বেশিরভাগ জিয়ারত করার জন্য একা গেছেন। হ্যাঁ, আর একা গিয়ে যদি দোয়া করেন সেটা আলাদা জিনিস, আর দল বেঁধে আমাদের দেশে দোয়া করা আর কবরকে ঘিরে নেওয়া, কিবলা পিছন দিকে থাক, কবর ঘিরে দোয়া করতে হবে, একজন দোয়া করে বাকিরা আমিন আমিন বলবে, আসলে এই তরিকা তো প্রমাণিতই নাই। আপনি একা যদি চলে যান আর যদি দোয়া করে সেটা আলাদা কথা। হ্যাঁ, একজন দুজন গেছেন, একজন যাচ্ছেন, আপনার সাথে দু একজন হয়ে গেল। আমরা দেশে গেলে আত্মীয় স্বজনের কবর জিয়ারত করতে যাই, তো আমরা করি কি, যাচ্ছি, তখন আশেপাশের বাড়ির লোকেরা দেখলো যে অমুক এসছে, তো পিছনে পিছনে ওরাও চলে আসলো, কাউকে বারণ করলাম না, কিন্তু আসো, তোমরা আসো, অমুক সাহেব এসছেন, সুতরাং তোমরা দলে দলে এসো। অথবা আমাদের দেশে আরো এগুলো কি বড় বড় বিদআতের আকার ধারণ করেছে। জুমার নামাজের পরে, ঈদের নামাজের পরে ঘোষণা করবে যে চলেন, আমাদের গ্রামে এক মন্ডল ছিল, যেমন ঈদের নামাজটা পড়া হইলো তেমনই দাঁড়িয়ে গেল, আপনাদের 10 জনকে বলছি, 10 জন বলে সমাজের লোককে, আপনাদের 10 জনকে বলছি যে আমাদের এখানে গোরস্থান আছে, তো আপনারা দয়া করে সবাই চলে আসেন গোরস্থানে, এখন একটু কবর জিয়ারত হবে। সব বিদআত এগুলো। এইভাবে সব লোককে ডেকে হেঁকে নিয়ে দমদম করে জিয়ারত করে, এগুলো বিদআতি তরিকা। আর এইভাবে সম্মিলিত দোয়া করে, এগুলো বিদআতি তরিকা। এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নেই। সাহাবায়ে কেরামরা এরকম দলে দলে গিয়ে কবর জিয়ারত করেন নাই। আপনি কিবলা যেখানে দাঁড়াবেন সেখান থেকে কিবলামুখী, কবরস্থানের কাছে গিয়ে এমন ভাবে দাঁড়া যাতে কিবলামুখী হইতে পারে। দোয়ার মুস্তাহাব আদব হচ্ছে যে কিবলাকে সামনে করে, নামাজের মতো ফরজ না, কোন অসুবিধা নেই। আপনি তো এখান থেকে দোয়া করতে পারেন, ওখানে যাবেন। আসলে কবর দেখতে যাও, দোয়া তো যে কোনো জায়গায় এখান থেকে হইতে পারে, আপনার বাড়িতে বসে বসে হইতে পারে, তাহাজ্জুদে হইতে পারে, মসজিদে হইতে পারে। কবর আসলে জিয়ারতের আসল উদ্দেশ্য দোয়া করা নয়। দোয়া যেহেতু দুনিয়ার যে কোনো জায়গা থেকে হচ্ছে, সুতরাং এটাকে ওর জরুরি উদ্দেশ্য বলা যাবে না। কবর যেটা জিয়ারতের সুন্নতি উদ্দেশ্য, সেটা হচ্ছে আখিরাত স্মরণ করা। কবর দেখলে আপনার আখিরাত স্মরণ হবে যে আমি আর বেশি দিন বাঁচবো না, আমার বাবারও ইন্তেকাল 40 বছর বয়সে হয়েছে, 50 হয়েছে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, বা 60 হয়েছে, আমারও বয়স এত হয়ে গেছে। আর বয়সের সাথে কোনো সম্পর্ক নেই, তার আগেও হয়ে যেতে পারে, অনেকের 20-25 ইন্তেকাল হয়ে যাচ্ছে। সুতরাং যে কোনো সময় আমাকে এখানে আসতে হবে, সুতরাং আমার ইমান আমল আপডেট করি, তওবা করি, সংশোধন করি, এখান থেকে তওবা করে ফিরি। এগুলো হচ্ছে আসল কবর জিয়ারতের উদ্দেশ্য। জুরুল কবর ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা, কবর জিয়ারত করো, তা তোমাদেরকে আখিরাত স্মরণ করিয়ে দেবে। 2-3 জন যদি যায়, আর যদি একে একা করে তাও করতে পারে, আর মাঝে মধ্যে কখনো যদি কেউ আমিন বলে দেয় সাথে, তো সেটা আলাদা কথা। হ্যাঁ, এটাকে একেবারে নিয়ম বানিয়ে দেবে। জোরে আমিন বলাই আর আফায়দান করাই কি করেছে, মসজিদে নামাজ পড়তে দেয় না। আমার পরামর্শ, এসব দুর্বল মুস্তাজাফিন, এরা মক্কায় যেমন দুর্বল লোকেরা ছিল, নির্যাতিত, তেমনি বিদাতপন্থীদের জুলমের শিকার হচ্ছে এই সহি আকীদার অনেক ভাইয়েরা। তাদেরকে হেকমত কৌশল অবলম্বন করা হচ্ছে। সেটা হচ্ছে যে সুন্নতগুলিকে স্থগিত রাখবে আপাতত, যদি হেম্মত না থাকে বা ওই রকম লোক তৈরি না করতে পারে এখনো, তাহলে এই ক্ষেত্রে সুন্নতগুলি বিশ্বাস রাখবে, যেগুলি সুন্নত কিন্তু আমল করতে পারছে না, তারা শাহুলিল্লাহ মুহাদ্দিস দেহলভির তরিকার উপর আমল করবে। বোঝা গেছে? শাহুলিল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলাইহি ভারতের সবচেয়ে বড় আলেম সেই জামানি, বাদশাহ আওরঙ্গজেবের পরে। কিন্তু হানাফি, দেওবন্দি, বেরেলভি এত প্রভাব যে ওই প্রভাবে রফায়দান করলে তারও জান বাঁচবে না, তার হয়তো জান বাঁচবে না, শুধু মানমর্যাদা না, জানটাই বাঁচবে না হয়তো। তো সেই আমলে তিনি রফায়দান করেননি, কিন্তু তার হুজ্জাতুল্লাহ বালেগা, আমি ওই সব মাদ্রাসা পড়া, দাওরা পড়া, ওই সব মৌলভী সাহেবদেরকে পড়ে নিতে বলছি, যে তিনি বলছেন ওয়াল্লাযী ইয়ারফাউ আহাব্বু ইলাইহি মিম্মা লা ইয়ারফা, যারা রফায়দান করে নামাজ পড়ে তারা আমার কাছে বেশি প্রিয় ওই সব লোকদের তুলনায় যারা রফায়দান করে না নামাজে। কেন? লিআন্না হাদিস রফে আকসার ওয়া আসবাত, কারণ রফায়দানের হাদিসগুলি হচ্ছে অনেক বেশি আর অনেক বলিষ্ঠ। বুঝা গেছে? আমল করতে পারেননি তিনি। ওনার একজন সহপাঠী ছিলেন আহলে হাদিস এলাহাবাদী, গালিব সাহেবের থিসিসে উল্লেখ করেছে, ওই এলাহাবাদীর নাম পড়ে নেবেন, এলাহাবাদীর আলেমের নাম উল্লেখ করেছে। তো একদিন ওই এলাহাবাদী, যেহেতু হাদিস মানুষ আর রফায়দান করা মানুষ, রফায়দান আমিন জোরে বলা মানুষ, বলছে ওলিউল্লাহ তুমি তো আমার সাথেই পড়াশোনা করলে, তুমি হাদিস পড়লে, আমিও পড়লাম আবু তাহের মাদানির কাছে, কিন্তু তুমি হাদিসের আমল করো, রফায়দান করো না, আমিন জোরে বলো না, আমি তো করছি, করো না কেন? শাহ ওলিউল্লাহ সাহেব কোনো জবাব দিতে পারেন নাই,
চুপ। তারপরে একদিন ঘটনা ঘটে, দিল্লির শাহী মসজিদ, যে মসজিদটা দিল্লি জামে মসজিদ ছাড়া আরেকটি আছে ফতেপুরি মসজিদ, যারা দিল্লি গিয়েছেন ফতেপুরি মসজিদ, ওই মসজিদের ঘটনা বলা হচ্ছে যে ওই এলাহাবাদী সাহেব তখনকার হানাফি আজকালকার হানাফির চাইতে আরো অনেক কট্টর আর অনেক বেশি গোড়া। এখন তো গোড়ামি এই আপনার ওই যে লোহার ওপর মরিচার জং পড়ে না, মেরে মেরে কোরআন হাদিসের আঘাত করে করে অনেক জং ছোটানো হয়েছে তকলিদের, কথা বুঝে গেছেন। এই জন্য কোনো কোনো জায়গায় একটু বরদাস্ত করে নিচ্ছে, আর কোথাও বরদাস্ত করতে পারে না। তো তখনকার যুগে আরো বেশি গোড়ামি ছিল। তো ওই এলাহাবাদী সাহেব যেমন জোরে আমিন টেনেছেন আর রফেদেন করেছেন, তারপরে নামাজটা সেরে গণপিটনি শুরু হয়ে গেছে। এত বড় আলেম, তাকে এমন মার দেওয়া শুরু করেছে, সুবহানাল্লাহ। শাহ ওলিউল্লাহ সাহেব ওইখানে ছিলেন, দৌড়তে দৌড়তে চলেছেন, কি হয়েছে কি হয়েছে, হইচই করে মসজিদের মধ্যে মারামারি চলছে। এসে দেখেন আরে আমারই সাথী সঙ্গী এত বড় আলেমকে লোকেরা মারছে। কি হয়েছে কি হয়েছে, বলছে দেখেন আমাদের মসজিদের রফেদিন করছে, আমিন জোরে বলছে, কি করে, তো মেরে ফেলে দিতে হয়। আউযুবিল্লাহ। তারপরে শাহ ওলিউল্লাহ বলছে আরে ছাড়ো ছাড়ো ছাড়ো, আরে ও যেগুলো করছে ওটাও তো হাদিস আছে, তোমরা কেন এরকম বাড়াবাড়ি করছো। এই বলে কোন রকম জানটা রক্ষা করে নিজের ঘরে নিয়ে আসার পরে বলছে যে বলো, আমিও যদি তোমার মতো রফাদিনী লোক হইতাম তাহলে তুমিও মরতে আমিও মরতাম। হ্যাঁ, বোঝা গেছে। এই জি হ্যাঁ, তো এইরকম হচ্ছে অবস্থা আপনাদের বিভিন্ন এলাকার। সুতরাং ওখানে গিয়ে এই কয়েকটা সুন্নতে তাদের মাথা খারাপ। কয়েকটা সুন্নত কিসে? নামাজের মধ্যে যেগুলো প্রকাশ পায় সুন্নত, আমিন জোরে টানা আর রফায়দান করা, আর বুকের উপরে যদি খুব বেশি করে হাত বাঁধে মাঝামাঝি করবেন, ওদের মতো একবার এইদিকে ধরবেন না, হ্যাঁ, আর আপনি এইরকমও করবেন না, একটু এরকমই করেন না, এইদিকে রাখেন। বুক এখান থেকে শুরু, যেখান থেকে হাড্ডি শুরু হচ্ছে ওখান থেকে মোটামুটি শুরু হয়ে যায়, রাখেন এখানে রাখেন। তো এইরকম করে করেন, তাহলে আর বাকিতে মাথা খারাপ হবে না। আর একটা দোয়া মোনাজাতে একটু মাথা খারাপ হইতে পারে, হ্যাঁ, তো ওখানে একটু মান করবেন, আপনি নিজের দোয়া করবেন, ওরা ওদের দোয়া করছে, আপনি আপনার দোয়া করবেন, কথা বোঝা গেছে। হ্যাঁ, ওদের সাথে উঠিয়ে থেকে গেলেন একটু এক দু মিনিট, তাদের পরে অসুবিধা কি? যদি কেউ কিছু বলবে আর আরো দোয়া ছিল আমার, সেজন্য করছিলাম, অসুবিধা কি? হ্যাঁ, বাহ্যিক মনে হলে যে ওদের সাথে দোয়া করছেন, আপনি ওদের বেদাতে সাথ দেন নাই, কিছু হেকমতের প্রয়োজন রয়েছে। এই কয়েকটা সুন্নতে তাদের মাথা খারাপ, বেনামাজিতে মাথা খারাপ নয় তাদের। হ্যাঁ, কবর মাজার পূজায় মাথা খারাপ নাই, বরং বলছে নেগেটিভ বলাই যাবে না, বলছে লা নেই আসলে ইসলাম, বলতেই হবে না নেগেটিভ, এইটা করিও না ওইটা করিও না। ওদের থিওরিতে আছে যে ও না বলতেই হবে, না বললে ঘৃণা ছড়াবে, বুঝতে পারছেন। আমাদের তবলিগী ভাইদের শিক্ষাতে তারা সবসময় শিখায় যে পজিটিভ বলবেন, নেগেটিভ বলবেন না, এটা বিদআত, এটা ভুল, এটা ঠিক নয়, এরকম তরিকে নামাজ পড়তে হবে না, না একেবারে নেই ওদের ভাষাতে বলবেন না। হ্যাঁ বলবেন সবসময়, হ্যাঁ বড় ফজিলতের কাজ, ভালো কাজ, এর এই সওয়াব রয়েছে, এই রয়েছে, এরকম করবেন, বোঝা গেছে। যার ফলে আপনারা একটু হিকমত অবলম্বন। স্থগিত, আমি একটা কথা ব্যবহার করি, কি করবেন এগুলোকে? স্থগিত রাখবেন। আপনি সারা জীবন করবো না এরকম নিয়ে, আল্লাহ সুযোগ দিলেই এই সনদুলি পালন করবো, আল্লাহ সুযোগ দিলেই করবো। 10, 20টা 50টা লোক গ্রামে তৈরি হোক, ইনশাল্লাহ করবো আমি। আর না হইলে হিজরতের দরজা খোলা আছে, হিজরত করেন না, হিজরত করেন। আমাদের শেখ রশিদ সাহেব আছেন সিলেটের, ওনাইজার দায়ী, অনেক পুরাতন মানুষ। উনি কোথায় সিলেট থেকে হিজরত করে কোথায় এসছেন জানেন? রাজশাহীতে চলে এসছেন। আরো মজার কথা বলি, পুরাতন কথা বলি, এটা তো নতুন কথা এখন, রশিদ সাহেব এখনকার। ডক্টর আব্দুল বারির বাপের নাম কি ছিল? আব্দুল্লাহ আল বাকি। আর চাচার নাম কাফি। তার দাদার নাম কি ছিল? দাদার নাম ডক্টর আব্দুল বারি সাহেব, যে জমিয়তে আহলে হাদিস 40 বছরের বেশি যে সভাপতি থাকলেন, তার দাদার নাম ছিল মাওলানা আব্দুল হাদি। আব্দুল হাদি সাহেবের পূর্বপুরুষের বাড়ি কোথায় জানেন? চিটাগাং। চিটাগাং, চিটাগাংয়ে দেখলেন যে এখানেই সহিহ হাদিসের পুরো আমল করতে দিবে না, কোরআন হাদিস মোতাবেক আমল করতে এরা দিবে না। শিরক বিদআত করতে চাইলে ঠিক আছে, মিলাদ ফিলাদ কবর মাজার এগুলো সব ঠিক আছে, করতে দেবে না। ওখান থেকে হিজরত করে তিনি চলে আসলেন দিনাজপুরে। দিনাজপুরে চলে আসলেন, তাদের গ্রামের বাড়িটার নাম হচ্ছে কি খোলা, শেষখানে খোলা সব আছে, তো ওখানে তাদের বাড়ি। জি, হিজরত করেছেন তারা। কোথা থেকে কোথায় হিজরত করে আসছেন, আপনাকে আমাকে হিজরত করতে প্রয়োজন, ঠিক আছে। আলম তাকুন আরদুল্লাহ ওয়াসিআতান ফাতুহাজিরু ফিহা, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না যে হিজরত করতে? আরে আমার সম্পর্কে কে কি মন্তব্য করে সেটা দেখার বিষয় রয়েছে নাকি? আমি হক পথে আছি কিনা, আমি কারো চুরি করেছি, এটা বসে বেমানি করেছি, হ্যাঁ, কারোর সাথে ঝগড়া করেছি, দ্বন্দ্ব রেখেছি, শত্রুতা রেখেছি, এগুলো হচ্ছে আমার দোষ। আমার আখলাকে দোষ থাকে, ইবাদতে দোষ থাকে, আর যদি আকীদায় দোষ থাকে তাহলে দোষ। আর বাকি কে কি সমালোচনা করছে, হাথ হি চলতা रहेगा और दूसरा भुगता रहेगा।
সমালোচনার পরোয়া করবেন না যদি আপনি হক পথে থাকেন। আপনাকে হিজরত করে কোন দোষের কথা হইলো? হিজরত করবেন, বাপ মা যতদিন আছে অবশ্যই ভাইদেরও খোঁজ, ভাই বেরাদেরও খোঁজ নেবে, যতদিন যোগাযোগ রাখা সম্ভব যোগাযোগ রাখবে। মহিলারা ইস্তেসকার নামাজ আলাদা করে পড়বে এরকম শরীয়তে প্রমাণ নাই, কিন্তু মহিলারা যদি মসজিদে, যেমন মসজিদে হারামে আছে অথবা মসজিদে নববীতে আছে, যেমন জানাজার নামাজে শরীক হয়ে যাবে, এরকম ইস্তেসকার নামাজে শরীক হয়ে যাবে। আর এমনিও যেমন আমরা আলোচনাতে এলো যে একা একাও যদি কেউ মহিলা নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া করে বৃষ্টির জন্য, তো দোয়া করতে পারে, কোনো অসুবিধা নেই। যেখানে বিনা নামাজে ইস্তেসকা মানে আল্লাহর কাছে বৃষ্টি চাওয়া শরীয়ত সম্মত। তিনটি তরিকা বললাম জুমার খুতবাতে, এমনি দোয়া, আর আরেকটা হচ্ছে নামাজ সহ দোয়া করা, সুতরাং জায়েজ হয়েছে। জি, ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.